আমি আপনাকে শুরুতেই জানিয়ে রাখতে চাই শেরপুরের টানা বৃষ্টি এবং ভারী বর্ষণের ফলে কিন্তু শেরপুরের সবকটি উপজেলায় কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। গত রাত থেকে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে কিন্তু শেরপুরের নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অ্যা আর প্লাবিত হচ্ছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, শেরপুরে বন্যার ফলে কিন্তু শেরপুরে যে অ্যা কৃষি আবাদ রয়েছে, মাছের খামার রয়েছে, সবজির যে বাগান রয়েছে সেগুলা কিন্তু আ পানিতে তলিয়ে গিয়েছে এবং আমি অ্যা স্থানীয় কৃষি বিভাগের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে এই উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা এবং আমি মৎস্য অফিসের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে শেরপুরের অ্যা যারা মৎস্য চাষী রয়েছেন তারা অনেকেই নিঃস্ব হয়ে গেছেন এই বন্যার ফলে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, শেরপুরের যে নালিতাবাড়ী চিনানি হয়ে যে শেরপুরের যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু এই বন্যার ফলে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ফলে যে সেখান থেকে যে যান চলাচল সেটা কিন্তু আ দে দীর্ঘক্ষণ বন্ধ ছিল। পরবর্তী শেরপুর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে তারা কিন্তু মেরামতের কাজ শুরু করেছেন। এবং সেটি মেরামত করার ফলে কিন্তু ছোটখাটো যে যানবাহনগুলা রয়েছে সেটি কিন্তু এখন চলাচল করছে।